আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি গাইতা যায় একটা ফল পাইয়া রে ভাই, এই ফলের একটু খাওয়ার পরে চিন্তা করে আল্লাহ গো খুদার জ্বালায় আমি কি কইরা পালাইলাম, এই নদীর ভিতর দিয়ে ভাসা যায় কার না কার ফল আমার জানা নাই, এই ফলটা আমি খাইলাম। ও মালিক, এই ফলের মালিক যদি আমার কাছে কোনোদিন এই ফলের দাবি করে তাইলে তো আমি চোর হয়ে যাব, আমি চোর হইতে চাই না, এই ফলের মালিকের কাছে আমি চাইয়া মাপ চাইতে চাই। আল্লাহু আকবার। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, একটা মাত্র ফল, কয়টা জোরে কর। জীবনে কত মানুষের রাম রাস্তা দিয়া পয়রা পাইলাম, পাওয়া লাগে না রে ভাই। বাড়িওয়ালা আমি একটা সাইনবোর্ডে দেখলাম নারকেল গাছে এত সুন্দর ডাব ধরছে, তার নিচে একটা সাইনবোর্ডে লিখছে এই ডাবটা কেউই নিয়ে না, এটা মসজিদে দান করবো, প্রথম ধরছে। এমনি এমনি লিখছে, চাপে ভরেই লিখছে, কথা বলতে কিছু বলাবান আছে রাস্তা দিয়ে হাইটা যায়, ডাব চুরি করে, আম চুরি করে, এরকম লোক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কার আম তুমি খাইলা, কার আম তুমি হাত দিয়ে ছিঁড়ে খাইলা রে বন্ধু? রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কার আম তুমি খুইটা খাইলে একটাবার কি চিন্তা করছো? জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? নাকি রাগ করতেছেন আপনারা? আমি তো হালাল হারাম নিয়ে কথা বলতেছি ভাই, একটু রাগ করবেন না, ভালোর জন্য একটু বলতেছি। হতে পারে একটা কথার জন্যই একজনের হৃদায়ত হতেই পারে, কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? একজনের কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা মাহফিলের বাগান সাজাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর একজন অটো চালাই, ভ্যান চালাই রে ভাই, মনে বড় আশা কিন্তু সেরকম একটা মাহফিল জোড়া দিতে পারে, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহর রহম কইরো আজকে রিজাল্ট চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটা অর্ধেক খাওয়ার পরে কান্দার কয় আল্লাহ আমি খোদার জ্বালাই কি করলাম, এই ফলের মালিকরে আমি কোথায় পাবো? এইবার নদীর স্রোত যেই দিকে যায় ভালো করে শুনে না, এবার উজানে রওনা দিছে, কারণ ওই দিকের দিকেই তো ফলটা পাইসাইছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার রাস্তা দিয়া গাইটা যায়, কত দূরে চইলা যাই রে ভাই, এইবার ফলের বাগানে পাওয়া যায় না, যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়েছে রে বন্ধু, যেই জায়গাটায় দেখে একটা বাগান দেখা যায়, নিজের হাতে যে অর্ধেক ফল রয়েছে রে বন্ধু, ওই ফলের সাথে গাছের ফলের সাথে এইবার কালার মিলায় দেখে মিলা গেছে রে বন্ধু, ডাক দিয়া সিকিউরিটি রে কয় এই বাগানের মালিক কে? আল্লাহু আকবার কয়। সিকিউরিটি দারোয়ান কয় ভাই রে ভাই তোমার মুখটা মলিন হয়ে গেছে রে ভাই, তুমি বাগানের মালিক রে কেন খোঁজো? তার সাথে আমার জরুরি কথা, তাড়াতাড়ি তারা ডেকে দাও, দেরি করতে হবে না। আল্লাহু আকবার কর। বাগানের মালিক রে ডাকা হয়, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আমি টান দিয়ে দেব। এইবার যখন ডাকা হয় বাগানের মালিক সামনে দাঁড়ায়, এইবার ফলটা হাতে নিয়ে কান্দে আর কয় বাগানের মালিক তোমার বাগানের বুঝি এই ফলটা নদীর ভিতর দেয়া বাইসা বাইসা, এক গ্রাম নাই, দুই গ্রাম নাই, কত গ্রাম পরে চইলা গেছে গো, এই ফলটা নদীর ভিতর পাইয়া আমি ক্ষুধার জ্বালাই খাইছিলাম, অর্ধেক ফল খাওয়ার পরে আমার মনে বইরা যায় কার না কার ফল, এই ফলের মালিক যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আমার বিচারের কাঠ গড়ায় যাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনার গাছের ফল খাইছি গো
আপনি যেহেতু এই গাছের বাগানের মালিক, আপনি আমারে মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। বাগানের মালিক চিন্তা করে, আল্লাহ জীবনে মানুষে দেখছি, এরকম তো মানুষ দেখি নাই। আমার গাছের ফল পইরা পাওয়া তো দূরের কথা, অনেক মানুষ তো ছিঁড়েই নিয়ে যায়, আছে না? আবার কেমন মানুষ এত দূর থেকে হাইটা হাইটা বাগান তালাশি করছে গো, যেই মানুষটা অর্ধেক ফল খায়া মাপ চায়, নিঃসন্দেহে এই মানুষটা ভালো, কথা কোন ঠিক কিনা? আর এই মানুষটারে হাতছাড়া করা যাইব না। এইবার তারে পরীক্ষায় ফেলাইলো, বলে পরীক্ষাটা কি? বলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমার এই বাড়িতে খেদমত করতে হইব, এই বাড়ির তোমার কর্মচারী হইতে হইব। বলে হ্যাঁ ঠিক আছে, কয়দিন? 1 বছর নয়, 2 বছর নয়, বাড়াইতে বাড়াইতে 12 বছর। আল্লাহু আকবার কোন। আরে 12 বছর সাধনা করেছে রে, 12 বছর খেদমত করে রে বন্ধু। বাগানের মালিক 12 বছর পর্যন্ত তারে পরীক্ষা করে। এইবারে এমন পরীক্ষা দেয়, ছাগল দিয়া পাঠায়, ছাগল হারাই কিনা, দুম্বা দিয়া পাঠায়, দুম্বা হারাই কিনা, এত দূরান্তে পাঠায়, এত ব্যবসা বাণিজ্যের কাজে পাঠায়, এত কাজ করায়, কোনো দিনও কাজের ত্রুটি করে না। আল্লাহু আকবার কোন। 12 বছর যখন এত কাজ করেছে, এই কাজের ভিতর ফাঁকি দেয় না। আর আমরা 500-1000 টাকা দিয়ে কামলা নিল, সে কামলাও সরাই যা ফাঁকি দেয়, আছে না নাই? কি মুরব্বী, কি মুরব্বী আজকে খারাপ হইতেছে? মনে মনে মুরব্বী কইতেছে, হুজুর আর 10 বছর আগে যদি আনতাম তাও কাম হইতো। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আবু সালে জঙ্গি মুসা 1 বছর নয়, 2 বছর নয় রে ভাই, 12 বছর পর্যন্ত ডিউটি করে। আল্লাহু আকবার কম। মালিকের কোনো ক্ষতি করে না রে ভাই, কাজের ভিতর কোনোদিনে ফাঁকি দেয় না। এইবার মালিক কয়, মানুষ দেখছি রে, জীবনে কত কর্মচারী রাখলাম, এত সুন্দর মানুষ তো পাই নাই, এত সুন্দর কর্মচারী তো পাই নাই, এই কর্মচারীর হাত ছাড়া করা যাবে না। 12 বছর যখন পার হয় রে বন্ধু, এইবার বাগানের মালিক তার স্ত্রীর ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমাদের বাড়িতে যে কর্মচারী কেমন লাগে? বিবু ডাকে দিয়া কয়, এই ছেলেটা যেই দিন আমার বাড়ির ভিতর প্রবেশ করছে গো স্বামী, ওই দিন থেকে এই ছেলের কোনো কাজের ভিতর আমি ভুল দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর পরহেজগার স্বামী গো, স্বামী, এই ছেলেটা হলো পাক্কা আমলদার। শুধু তাই না, ইনি হলো ইমানদার। শুধু তাই না রে স্বামী, ইনি হলো আমানতদার, যে আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খিয়ানত করা যাবে, কতক্ষণ করা যাবে? আমানতের খিয়ানত আমার নবী কোনোদিনই করে নাই। এখন যেমন ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদে, ভাই কতক্ষণ ঠিক কিনা? আর ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদ। আমার নবীর জামানায় আমার নবী ছিল একটা ব্যাংক, ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা পয়সা, দৌলত, অর্থ সম্পদ আমার নবীর কাছে জমা রাখতো। ব্যাংকের চাইতেও আমার নবীর কাছে নিরাপদ থাকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি বিপদে পড়ছাও, তুমি আমার কাছে আসলা, বিপদে পড়ে টাকা ধার চাইলা, তোমারে টাকা দিলাম। টাকা নেওয়ার সময় কত মিষ্টি কথা, টাকা ধার নেওয়ার পরে আর ফোনই রিসিভ করে না। কথা বল না কে? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে, কার টাকা তুমি মাইরা খাইলা? কার টাকা মাইরা খাইলা? একটাবার চিন্তা করছো নি? এই দুনিয়াতে যদি তুমি টাকা না দাও, ওই জগতে পার পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? টাকা যদি কারো মাইরা খাও, আমার মুরব্বী বাবারা মনে কইরো না ভুল কথা বললাম, এটাই সত্য। একটা টাকা যদি কারো মাইরা খাও, আমার বন্ধুরা, কাল কিয়ামতের দিনে 1 টাকা তোমার দিতে হইব। বলে হুজুর ওই দিন তো টাকা চলে না। আবার অনেকে আছে মাইরা খাইতে খাইতে ওরা চিন্তা করে, এমন ভাবে খামু, আমি তো
কোনো নেক আমল নাই। ওই হুজুররা কয় যে ওই দিন যদি টাকার পরিবর্তে তোমার কি দিতে হবে, তোমার নেক আমল দিতে হবে। আর ও চিন্তা করে হুজুরে একটা কথা কইলো, এই হুজুরের কি ওয়াজ করলো পাগলের মতো, নেক আমল। আমি তো জীবনে নামাজই পড়ি না, বোঝেন নাই? হুজুরের কথা দাম আছে না নাই? হুজুরের সম্মান আছে না নাই? হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা হুজুরকে মানে না তারা শুনে নাও, হুজুর ছাড়া চলে না। কথা কোন ঠিক কিনা? জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা কোন ঠিক কিনা? বিয়া করবে তাও হুজুর লাগবে। কথা কোন ঠিক কিনা? মইরা যাইবে তাও জানা যায় হুজুর লাগবে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? যেরকম করা যাবে। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কয় না? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আর সারা তোকে কবর দিব না। এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একদিন ভালো হয় যেই দিন ও আর কোনো কিছু করে পারে না, সেই দিন হলো বাপ মা যেদিন মরে যায় ও জানাজা করবে এই ক্ষমতা আর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের জানাজায় মায়ের জানাজায় এক নাম্বার পাক্কা সিটার দাঁড়ায় তার আপন সন্তান। কথা কোন ঠিক কিনা? কারণ জানাজা কিভাবে করে কিছুই জানে না। ইমাম সাহেবকে কয় হুজুর আপনি জানাজা করেন, ইমাম সাহেব দাঁড়ায় মূর্তির মতো দাঁড়ায়, কিছুই জানে না। কথা কোন না কে? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিড়ি টানে কিভাবে এটা তুমি শিখে নিলা। বিড়ির বাপটা কি? ওরে বাবা, দুই আঙ্গুলের চিমনে ফেলা আর মডেল কইরা এভাবে ওভাবে আবার লাস্টে সুখ টান দেয়। সব বুঝলা। জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটা জানার দরকার আছে না নাই? কি কষ্ট হচ্ছে ভাই? চলবো নি? একসাথে বলেন চলবো। তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি মালিকের কাছে যাই, বাগানের মালিকই গো আপনি আমার এইবার বিদায় দিতে পারেন, 12 বছর তো হয়ে গেছে। মালিক ডাকে দিয়া কয়, এ বাবা রে আমি তোমারে বিদায় দেব, তবে আমার শর্ত আছে। বলে একটা শর্ত পালন করলাম। বলে আর একটা আছে। বলে কি? বলে বাবা রে আমার একটা মেয়ে আছে রে বাবা, সেই মেয়েটা ও বাবা ভালো করে শুই না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, এমন একটা মেয়ে আছে রে বাবা, যেই মেয়েটা কানেও শোনে না, এমন একটা মেয়ে আছে কালো, এই মেয়েটারে বিবাহ করতে হইব, এই মেয়েটারে কোথাও বিয়ে দিতে পারি না। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি সৌদিয়া টগবগ করে পানি পারে খান দেয়ার কয়, আল্লাহ 12 বছর
সাধনা করলাম অল্প একটু ফল খাইয়া, এই ফলটা খাইয়া 12 বছর কষ্ট করলাম, তারপরও তো মাপ পাইলাম না। আজকে যদি এই কালো মেয়েরে, ন্যাংরা মেয়েরে, বোবা মেয়েরে যদি বিবাহ করতে পারি তাইলে তো মাপ পাওয়া যাইব। আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতের সুখ শান্তি আমি ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায় আমি পাগল না, আখিরাতের ময়দানে যেন আমি সুখ পাই, এই চিন্তা কইরা বলে আমি রাজি হইলাম। আলহামদুলিল্লাহ কম। আরে এইবার যখন বিয়া পড়াইয়া দেয় রে, আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইকে বলা হয়, যাও রে বাবা যাও, বাসর ঘরে যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে। আরে ঘরের ভিতর যায়, মনটা বড় বেজার, ভালো করে শুই না দাও রে ভাই। এইবার ছায়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর একটা নারী, যার কথা কি আর বলতে পারি। সেই সুন্দর নারীটার দিকে তাকাইয়া আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দেয়, পিছন দিকে বিবি এইবার জামা ধরে টান দেয়। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনি কেন ঘর থেকে বের হন? কারণটা কি? এইবার আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমার দইরো না, আমার সাথে যার বিয়া হইছে গো সে হলো অন্ধ, তার তো জবান বন্ধ, তার তো চেহারাটা কালো, তার তো পা নাই, অথচ তুমি দেখি সুন্দরী একটা নারী। আল্লাহু আকবার। এইবার আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া হয়, শ্বশুর মশাই ডাক দিয়া কয়, বাবা রে কেন বলছি জানোনি, আমার এমন একটা মেয়ের বাবা, আমার মেয়েটা কোনোদিন বেপরদায় রাস্তায় বের হয় নাই। আল্লাহু আকবার। আমার মেয়েটারে কেউ জীবনে কোনোদিন দেখে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো, কারণ জগতের মানুষ বলতে পারবে না আমার মেয়েটা কালো নাকি ফর্সা। কথা কোন ঠিক কিনা? ও বাবা জানো নি, আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখে নাই, এই জন্য বলছি অন্ধ। ও বাবা জানো নি, আমার মেয়েটাই পা দিয়ে হাইটা হাইটা কোনোদিন অশ্লীল কাজে পা বাড়াই নাই। আল্লাহু আকবার। এই হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে রে ভাই, কি কাজ করলে তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত পা যেই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন পালানোর মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরারে আমার এই ঘরে দিকে আমার আল্লাহ এমন একজন রে পাঠাইছে রে ভাই, যার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আরে যেমন মা তেমন সন্তান রে ভাই, মা পেটের ভিতর বাচ্চাটাকে নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর আমাদের গুলি খালি সিরিয়াল দেখে। কথা কোন ঠিক কি? আরে মা যদি আমল করে রে ভাই, আমার মা বোনেরা রাগ করিস না রে মা, তোদের ভালোর জন্য বইলা যাই, যেই মা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, শ্বশুর শাশুড়ির খিদমত করবে, ওই মায়ের পেটের দিকে যদি কোন সন্তান হয়, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কি না? আমরা তো এটার ভিতরে নাই। মা বোনেরা কোরআন তেলাওয়াত কইরা দিছে বন্ধ, নামাজ কালামের কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ির সাথে খালি দ্বন্দ্ব। কথা কোন ঠিক কিনা? সারাদিন দেখে কালা জাহাঙ্গীর, সারাদিন দেখে ন্যাংরা মাসুদ, আর ঘরে থেকে যেটা জন্ম হয় এটা টেরা নাসুদ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই কাজে হাত বাড়ায় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আজকে আমার মাহফিলে যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বইলা যায় ভাই তোমার হাতেও আমার আল্লাহ বরকত দিছে রে বন্ধু, জানো না এই হাতে আর কোনোদিন নেশার বোতল নেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক যদি খারাপ হয় পুরা সমাজ খারাপ হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনার দিয়ে হাইটা যায়। এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি বালায়া কাঁদতে কাঁদতে রওনা হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি কারো কষ্ট দেখে সইতে পারে না, ডাক দিয়া কই বাইরে ভাই তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণ কি? ওই ব্যক্তি কান্দে। আরে কই আমি কেন কান্দি জানেননি? আমি এই নদীটা পার হইতে হইব, কিন্তু মাঝি আমার কাছে টাকা চায়, আমার কাছে টাকা নাই, কেমনে পার হব? পার হওয়ার তো উপায় নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাইরে ভাই ওই নৌকা যদি আমি তোমারে কিনা দে আমার আল্লাহর পক্ষ থেকে হয়া যায়, তাইলে তুমি খেদমতি করবানি মানুষের। ডাক দিয়া কয় তাই কি কোনোদিন সম্ভব? এটা কি তাই আমার হতে পারে? আমার কাছে কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছেও নাই, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরে সামনে একটু আগায় যায়, তাকায় দেখতে একটা বুড়ি মা চোখের পানি চাইরা দিয়া কান্দে। নদীর মধ্য দিকে একটু পানি নাই রে ভাই, পানি নিয়ে আর আগে জায়গায় ফালায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, ও মা এই রাস্তা দিয়ে আইটা যাই রে মা, তোমার চোখে পানি দেখি রে মা, আমি সইতে পারি না। কারণটা কি? তোমার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তুমি কেন কান্দ? এই মহিলা কান্দার আমি কেন কান্দি আমার মনের কথা কাউরে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, আশেপাশে কত জায়গায় মানুষকে আমি ওয়াজ করে বুঝাইলাম, তোমারে কি আমি বুঝাইতে পারবো না? এইবার মহিলা কয় তুমি কি বুঝাইলা? বলে আমি একটু আগে ওয়াজ করে আসলাম, সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা এই মানুষের একদিন মরণ হইব। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আপনার সবার খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মহয়ন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমারই জীবন পাগল মহন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজায় আসিবে শত, শেষ করিব আমারই দাফন পাগল মহল। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তো হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মরণ সবার জীবনে আসবে, এই মরণ থেকে কেউ পালাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আমরাও পালাইতে পারবো না। কোন সময় মরণ আসবে আপনি চিন্তা করতেছেন যে আজ থেকে আর 2 বছর পর্যন্ত অপেক্ষা করি, 2 বছর পরে একবার ভালো হয়ে যাবে।
2 সেকেন্ডের বসা নাই। এ ভাই মাইন্ড করেন না আমার কথা, আমি একটু উক্তিতে কথা বলি ঠিক আছে, কিন্তু আমার কথা আগে বুঝতে হবে। খাঁটি দিলে যে তবা, আমরা যে তবা করি, এই খাঁটি দিলের তবা কি আমরা বুঝি? হ্যাঁ আচ্ছা, আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে একটু সত্য কথা বলবেন। আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো, আপনি যে তবা করছেন আপনি কি চিন্তা করছেন যে হ্যাঁ আজকে খাঁটি দিলে তবা করলাম, আজকের থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, আজকের থেকে কারো ক্ষতি করবো না, মিথ্যা কথা বলবো না, কারো সংসারে আগুন ধরাবো না, ভালো হয়ে গেলাম। এইরকম খাঁটি দিলে কি কেউ তবা করছি আমরা? সত্য কথা বলেন ভাই। যে তওবা করে এটা কতুর কতুর গুড। আমরা তওবা করি যে তওবা, এই যে আজকের মাহফিলের সহজে একটা সুন্দর একটা কথা হয়েছে, এই তওবা কি ফুতুর ফুতুর, মানে এই একটু করে আবার করি এরকম তওবা আছে না নাই? এই কথা বল না কে আমরা 5 ওয়াক্ত আমাদের পরে পরে তওবা করতে। আবার কিছু মুরব্বি আছে দেখবেন মসজিদে হাই জিকির আজকাল করে, দুই হাত দিয়ে যে দুই হাত দিয়ে আচ্ছা 2 হাত দিয়ে জিকির করে, এই যে মানে 2 হাতে একসাথে চালায়, এটা কি কোনা যায়? কথা কোন আছে? এরকম করা যাবে? সঠিকভাবে যদি জিকির করতে হয় সঠিকভাবে করতে হবে, কথা কোন ঠিক কিনা? ভুল কাজ করা যাবে? তওবা যদি করি খাঁটি দিলে তওবা করবেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা, সব মানুষের মরণ হইব, এই দুনিয়াতে টাকার জায়গা না, কথা কোন ঠিক কিনা? আবার যখন কবরে দিব ঢুকাইয়া এমন একটা ময়দানে দাঁড় করাইব, আমার আল্লাহ ওই দিন আবার সবাইকে তাজা করবে, কথা কোন ঠিক কিনা? ওই দিন ওই ময়দানের মধ্যে হিসাব হইব, যারা জান্নাতি তারা যাবে জান্নাতে, আর যারা জাহান্নামী তারা যাবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? এইবার বুড়িমা কান্দে আর কই বাবা রে ও বাবা, আমার মনের ভিতর অনেক কষ্ট জমা। বলে কি কষ্ট? বলে এই নদীর ভিতরে আমার একটা সন্তান হারাইছি রে বাবা, আমি জনম দুঃখী মা, আমি সন্তান হারাইয়া পাগল পারা হয়ে গেছি। আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মা রে ও মা, এই সন্তানটা হারাইছো কতদিন ধইরা? এইবার জনম দুঃখী মা কান্দার কই বাবা রে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর হয়েছে আমার সন্তানরে আমি হারাইছি। আমি জনম দুঃখী মা, একটা মাত্র সন্তান ছিল রে বাবা, আমার আল্লাহর নীলা খেলা বুঝি না, আমি আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ তোমার খেলা বুঝে আসে না, আমি জনম দুঃখী মা পয়সা রইলাম, আর আমার কোলের সন্তানটারে তুমি নিয়ে গেলা, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মা জননী কান্দার কই বাবা 12 বছর ধরে সন্তান হারাইছি, একটা দিনের জন্য আমার সন্তানটারে আমি বলতে পারি না, আমার আল্লাহ কেনই বা আমার সন্তান কোলে দান করছে, আবার কেনই বা সিরানি আমি জনম দুঃখিনী মায়ের বুকটা খালি করছে। ও বাবা জননী, আমার সন্তানটাকে আমি তালাশ করি, এই জন্য প্রতিদিন এই নদীর থেকে একটু করে পানি নিয়ে দূরে ফালাইয়া দেই, এই জন্য পালাই, এই নদীর পানি যেই দিন শুকাইয়া যাইব, আমার সন্তানটাকে তাজা অবস্থায় যদি নাও পাই, মরা সন্তানটাকে যেন আমি পাইয়া আমার পুরা বুকটা ঠান্ডা করব। আল্লাহু আকবার। আজকে ভালো করে শুনে নেন, বর্তমান সময় বাপ মা মরলে আর পোলাপান আগের মতো কান্দে না, কথা কোন ঠিক কিনা? তাই সত্য কথা বলবেন। আগে মানুষ মরলে ওই বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে, সহ্য করতে পারে নাই, আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে কিছু মাতবার এসে বোঝায় তোমার বাপের বয়স হয়েছে মরে গেছে, মায়ের বয়স হয়েছে মরে গেছে, তোমার কান্দার কি আছে?
সন্তান দেখে আসলে তো কথা ঠিক আছে, আব্বার বয়স হয়েছে মরে গেছে, তাই কি চলো মাটি দিয়ে আসি। ও সুন্দরভাবে বুক ফুলায় মাটি দিয়া বাড়িতে আসে না, মাটি দিয়ে চাষটালে বসে বিড়ি খায়। কথা কয় না কেন? বাপ মা মরলে সন্তান সহ্য করতে পারে, বাপ মারে মাটি দিয়ে এসে বিড়ি টানতে পারে, কিন্তু কোন বাপ মা সন্তান রে মাটি দিয়ে আইসা চাষটালে বসে চা খাইতে পারে না। কথা বল ঠিক? বাপ মা তারা আফসোস করে, আল্লাহ আমি বাবা বাচ্চা নিলাম, আমার কোলের বেটাটা তুমি নিয়ে গেলা। কথা বল ঠিক কিনা? যতদিন বাপ মা বাইসে থাকে ততদিন পর্যন্ত ওই সন্তানকে কোনোদিনও বলতে পারে না। ভাই আমার কথাই কি আপনার কষ্ট হইতেছে? এই যুবক ভাই কষ্ট হইতেছে? চলবো নি না? গত রাত্রে আমার যুবক ভাই আমার খুব কষ্ট দিছে, আমাকে কি যে কষ্ট দিছে। এই মুরব্বীদের আল্লাহ কি কমু, আল্লাহ কোন আমরা যাই করি নিয়ন্ত্রণের উপরেই থাকবো ইনশাআল্লাহ। নামাজ আছে আমার জন্য, আছে আপনার জন্য আছে। আর নামাজ দেওয়া তো টানাটানি করা যাবে না, টানাটানি করতে 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 টানতে টানতে একবারে ইসলামটাকে শেষ করে দিয়েছি। টানাটানি করতে করতে আমরা কি করছি এই কথা যদি বলতে যাই অনেকের গায়ে আগুন জ্বলবো। যে নামাজি 1টা পর্যন্ত ওয়াজ চললে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত যদি ওয়াজ হয় নামাজি যায় নামাজ পড়ে। আর যে পড়বো না আরে কবেন তুই আজকে শনিবার তুই ঘুমা, একবার শুক্রবার দিন উঠে জুমার নামাজে যাইস, ও তাও যাইব। কিসের ঠিক? ডাবল ঠিক। কথা বল ঠিক কিনা? আমার উচিত কথা ভাই, কার কি পূর্ব কার কি ছিড়বো ওটা দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? ওই একটা চালাকি একটা ঘটনা বলি। মানে চোর চুরি করে, সে কিন্তু আল্লাহরে ডাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরাচারি না পড়ি। আমার একটা ইউটিউবার আসছে সিরাজগঞ্জ HD মিডিয়া, ওর বাপের গরু চুরি হয়েছে। একজন বলছে যে অমুক গ্রামে চোর আছে, ওর বাড়িতে যা। এবার যা দেয় ওদের গরু এই বাড়িতে সত্যি সত্যি রয়েছে। ওর বাপ দেহে চিনে আলাইছে, কইতেছে গরুটা আমার দিয়ে দেন। তো কয় কি এটা আর কিনে নেওয়া লাগবো। গরুর যে দাম, তোর গরু এই জন্য তোকে যে দাম তার অর্ধেকটা দেওয়াই লাগবে। চিন্তা করতেছে হাই রে নিজের গরু তাও অর্ধেকটা দিকে না লাগবো। তো আমারই গরু। তো ওরা 12,000 না কতদিন চাইছে, হে আবার কিছু অর্ধেক আর কিছু কমান 5,000 টাকা নেন। তোমার কাছে 5,000 টাকা নেবো, যে দাম তার সে অর্ধেক দিচ্ছি তোর গরু দিয়ে। তো আমারই গরু আমার কাছে বেচতেছেন দেন। তো করতেছে কি যদি ধরা পড়তাম তখন কি করতে হয়? চোর চুরি করে। এই ইসলাম নিয়ে আমি একটা কথা বলি। একজনের একটা ঘোড়া আছে যাকে বলি গাদা ঘোড়া। তো সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, গাদা দিয়ে পরিশ্রম করে, আর রাত্রে মানুষের খেতে খাওয়ায়। মানুষের কি খেতে খাওয়ায়। ওই ঘোড়ার যে গাদার যে মালিক, তো ওই ঘোড়া দিয়ে দিয়া ক্ষেতের ভিতর ঢুকা দিয়া ক্ষেতের আইলে চাদর মুড়ি দিয়া প্রতিদিন ঘুম পারে। ফজরে আজান দিলে ঘোড়া এসে ওর নাকের সামনে এরকম শব্দ করে, ওর ঘুম ভেঙে যায়, আবার ঘোড়ার পিঠে উঠে বাড়ি চলে আসে, আবার সারাদিন কাজ করে। এই একটা নিয়মের প্রতিদিন চলে। আচ্ছা যার খেতে লাগায়, ক্ষেতের একজন মালিক আছে না নাই? এই মালিক যে ক্ষেতের মালিক, কি কোনোদিন খেতে যায় ক্ষেত পরিদর্শন করে না? তো ঘুরতে ঘুরতে ক্ষেতের পরিদর্শনে যায় দেখে যে আমার ক্ষেতে সারাদিনে একটা গরু বাছুর ছাগল কিচ্ছু আসে না। তাহলে এই ফসলগুলি খাই কিসে? তাহলে নিশ্চয় রাইতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চোর ধরা লাগবে। ক্ষেতের মালিক এবার করছে কি, একটা বালিশ নিয়ে চাদর নিয়ে গেছে, আজকে চোর ক্ষেতের ভিতরে যায় সুন্দর করে লুকায় রয়েছে ফসলের ভিতর। আর চোর তো আজকে জানে না, চোর প্রতিদিনের নিয়মে আজকেও চলে আসছে। তো আজকেও যখন ঢুকতেছে ক্ষেতের সামনে আইসে
গোড়াটা সাইডে দিছে, গাদাটা সাইডে দিয়া ওই যে প্রতিদিন ক্ষেত্রে আইলে শুয়ে থাকে, বোঝেন নাই, ওই দিনও যা আরামে শুয়ে পড়ছে। এবার কি ক্ষেতের মালিক, ফসলের মালিক, এ কি দেখতেছে না? তুমি এই কাজ করো, আজকে দেও। গাদার যে মালিক, ও গাদা সাইডে দিয়ে শুয়ে পড়ছে। ক্ষেতের যে মালিক, ও গাদার রশি ধরে টান দিয়ে বাড়ি দিয়েছে। আজকে কি আর গাদা ডাক করে? আজকে আর গাদা নাই। ওই রাত্রিতে বনে দিয়ে জঙ্গলে দিয়ে একটা বাঘ বাড়াইছে, বাড়াইয়া এবার রাস্তা দিয়ে ক্ষেতের আল দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে এরা কি রে, এই কি এত বড় কি জানোয়ার নাকি? বাঘ কিন্তু সচরাচর মানুষ আক্রমণ করে না। বাঘ চিন্তা করতেছে, আচ্ছা এটা জেতা নাকি মরা, জেতা নাকি মরা, আগে পরীক্ষা করা লাগবে। তো বাঘ পরীক্ষা করার লেগে আর ওর নাকের সামনে নাক লাগাইছে যে জেতা নাকি মরা। নাকের সামনে নাক লাগাই, এবার ও মনে করছে আমার ঘোড়াই আইছে। এইবার ও আর দেরি করে নাই, ঘুম থেকে উঠে লাভ দিয়ে ঘোড়ার পিঠ বইছে। ঘোড়া চিন্তা করতেছে এটা আবার কোন জানোয়ার রে আমার পিঠে বসলো। ঘোড়া ভয়তে দিছে তো চোর যে, ও ঘোড়ার পিঠে চিন্তা করতেছে কে রে আমার ঘোড়া এত নিচে হইল কে, ঘোড়া তো উঁচা, এটা এত নিচে কে। ফলো করে দে ডোরা কাটা। এইবার ভয় দুইজনের ভিতর আছে না নাই, কথা কন নাকি আছে না নাই। বাঘ চিন্তা করতেছে এটা কি, ও চিন্তা করতেছে হ্যাঁ আমি এত বড় ভুল করলাম, বাঘের পিঠে বললাম। বাঘ কইতেছে আচ্ছা তুমি কিডা? বাঘ চিন্তা করছে এই রাত্রিতে আমার পিঠে উঠে বইছে, তাহলে তো এটা সাধারণ কোনো কিছু না। বাঘ কয় তুই কিডা? চোর কই তুই কিডা? বাঘ কয় কে? আমি বনের রাজা টাইগার। এক ঠাকুর তুই, বনের রাজা আমি। কই তুমি কিডা? আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে কি তাহলে এটা আবিষ্কার হইলো কবে? দিছে দৌড় টাকের হাত থেকে বাঁচানো। বাঘ চিন্তা করতেছে ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো যেই গাছের ডালের হাতে বাড়ি খেয়ে পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও চিন্তা করতেছে বাঘটাকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি গাছের ডাল ধরবো, আমি গাছের ডাল ধরে বাইসে যাবো, চলে যাবো। দুজন একই বুদ্ধি। এইবার বাঘও দৌড় দিছে, বাঘের তো প্ল্যান যে বাড়ি খাওয়া দিয়ে চলে যাবো। বাঘ গাছের নিচ দিয়ে যেতেছে, ও গাছের ডাল ধরে একটা খুশ করে বসে রয়েছে। কইতে আল্লাহ বাঁচলাম। বাঘ আর দেরি করে নাই, যাইছে একবারে যায় ওর অফিসে গেছে। অফিসে যা পণ্ডিতের কাছে, মাতবারের কাছে গেছে, শিয়াল পণ্ডিত। যা করতেছে মামা কি বনের রাজা কেরা? তুমি এটা কইও না, বনের রাজা আমি। আর একটা আইছে কিরা, কার একটা আবিষ্কার হয়েছে কিরা? বনের রাজা হলো টাক। শিয়াল কয় টাক আবার কিরা? কয় আছে। কোনে? ওই হলে কয় না, টাক বলতে কোনো জানোয়ার নাই। কোনা আছে, তুমি যাও। তো কয় তাহলে চলো যাই। আমি আর যাবো না, পারলে তুমি যাও। বাঘ করতেছে আমার যাওয়ার সম্ভব না, একবার বাঁচছি, আর যাওয়া যাবে না, আমি পারলে তুমি যাও। আর শিয়াল করতেছে তাহলে আমি যাই। শিয়াল তো জানে যে টাক বলতে তো কিছু নাই। শিয়াল একটা ভাব নিয়ে যাইতেছে। এখন চোর গাছের ডাল দিয়ে দেখে কে রে, ওইটা ঘরের ভিতরে অফিসে ঢুকলো। আর শিয়াল কি বেরোলো, চিন্তা করতেছে তাহলে এটা তো আমাকে চালাইলো, তাহলে শিয়ালের হাত থেকে বাঁচা লাগলো। এবার গাছ থেকে নাইবে দৌড় দিয়ে শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। শিয়ালের ডরের ভিতরে যখন ঢুকছে, শিয়াল চিন্তা করতেছে কি রে আমার ডরে ঢুকলো, ওর সাহস কি? তাহলে এটা কি? তাহলে আগে মাথা দিব নাকি পাশা দিব? যদি মাথা দেই তাহলে মাথার উপর যদি একটা বাড়ি দেয় তাহলে মরে যাবে, তাহলে আগে পাশা দেই। তা আগে পাশা দিছে। পাশা দিছে যখন চোর দৌড় দিয়ে যায়, পাশার লেজটাই করছে। এখন শিয়াল টানাটানি করতেছে, বাড়াইবার চায়, একবারে ডিল দেয়, সামনে যায়, আবার টান দিচ্ছে। এরকম করতে টানতে 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 লেজটা ছিঁড়েই গেছে। আর ও এক দৌড় দিয়া অফিসার যা করতে, মামা বাঘ মামা তুমি জানি কি কইলা, কি জানি আইছে? কয় টাক। কয় না ওটা টাক না। কয় কি? ওটা টানা টানি।
ওটা টাক না, ওটা কি আজ এক একজন এক একটা, কথা কোন ঠিক কিনা? যে যত যাই করো ঘাট একটাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মারে ও মা, 12 বছর আগে মানুষ মইরা গেছে রে মা, আজ 12 বছর পরেও তুমি তালাশি করতেছ, তুমি মা ছেলের এত ভালোবাসা, আল্লাহু আকবার কর। মা ছেলের বলতে পারে না রে ভাই, এই জনম দুকুনি মায়ের কষ্ট দিস না রে টাঙ্গাইলবাসীরা। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, যত মসজিদ মাদ্রাসা করো, যত নামাজ পড়ো, যত হজ করো, যত দান করো, কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দে আর কয় বাবা রে, আমার সন্তানটা তো মইরেই গেছে, আমি জনম দুকুনি মা আমার মরা সন্তানটারও যদি পাইতাম রে বাবা, আমার মরা সন্তানটার বুকে নিয়ে আমি জনম দুকুনি মা আমার পুরা বুকটারে ঠান্ডা করে ফেলাইতাম, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা, ও মা সেই মানুষটা মারা যায়, ওই মানুষটা তার আসে না। জনম দুখুনি মা কান্দার কয় বাবা আমিও জানি আসে না, কিন্তু আমার মালিকের তো বিচার বুঝলাম না। আমি জনম দুখুনি মা দুনিয়াতে পয়সা রইলাম, আর আমার কোলের সন্তানটাকে আমার আল্লাহ নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত, একটা মহিলা, তিনি 350 বছর বয়স, একটা সন্তান মারা গেছে রে ভাই। এই সন্তানটা এত বড় বয়স, আরে বয়স্ক সন্তান মইরা গেছে, জনম দুখুনি মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না। মুসা নবী কয় ও মা তোমার সন্তানের বয়স কত? কেউ কেউ লেখে 150 বছর, কেউ কেউ লেখে 350 বছর। এইবার মা কান্দে আর কয় নবী গো আমার সন্তানটার 350 বছর বয়স। এইবার মুসা নবী আগে দিয়া কয় মা রে 350 বছরের সন্তান মারা গেছে, আর তুমি সেই সন্তানের জন্য কান্দো, অথচ এই দুনিয়াতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইব যেই নবীর হায়াত হইব কম, তার উম্মতের হায়াত কম, তারা তো এত আফসোস করবে না, কথা কোন ঠিক কিনা? মা ডাকে দিয়া কই নবী গো 350 বছরের সন্তান মইরা গেছে, আমি মা কান্দি, আমি জানতে চাই ওই নবীর হায়াত কত? বলে ওই নবীর হায়াত হবে 63 বছর। কয় বছর? ওই নবীর উম্মতের হায়াত কত বছর? মুসা নবী কয় কেউ 100 বছর, কেউ 120 বছর, 150 বছর, কেউ বা 100 পার হয়ে যাবে, কেউ বা 50 বছর, কেউ বা 60 বছর, কেউ বা 20 বছর, কেউ বা একদিনও মারা যাবে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবীর উম্মত কান্দার কয় নবী গো, নবী গো, নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার জানতে বড় ইচ্ছা হয়, ও নবী গো আমরা আজকে বাঁচলাম, এক একজন 400 বছর, একজন 450 বছর, ও নবী গো আজকে এতদিনের হায়াত পাইছি, আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি, আজ 500 বছর আমরা বাঁচলাম, কিন্তু ওই নবীর উম্মতের হায়াত কম, ওরা কি ঘর বানাইবনি? কথা বলেন নাই? ওরা কি থাকার জন্য ঘর বানাইবনি? আমরা 100, 200, 300, 400 বছর বাঁচার জন্য আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি, ওই নবীর উম্মতের তো হায়াতই কম, তাই ওরা তো এতদিন বাঁচবে না, তাইলে কি ওরা কি ঘর তৈরি করবে? মুসা নবী ডাকে দিয়া কই মারে ওই নবীর উম্মতের হায়াতই কম রে মা, কিন্তু ওই নবীর উম্মতরা কি পাইব জানোনি? তুমি পাহাড় কাইটা পাথর কাইটা একতলা বাড়ি বানাইলা, আর ওই নবীর উম্মতেরা একটা ঘর নয়, তালার উপর তালা, তার উপর তালা, কথা কোন ঠিক কিনা? আরে এই মহিলা কান্দার কই নবী গো
ওই নবীর উম্মতেরা বাজারে যাইবনি, ওরা বাজার করবনি, ওরা খাবার খাইবনি। মুসা নবী ডাকে দিয়া খাইব, আরে তুমি যে এই খাবার খাও রে মা, ওই নবীর উম্মত রে আমার আল্লাহ এত খাবার বাজেট কইরা দিব, তারা খায়াও ফুরাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? বন্ধুরা রে তোমার সন্তানটারে যদি তুমি ফিরা পাও তাইলে কেমন খুশি হইবা। এই মা ডাক দিয়া কয় নবী গো, এই মা ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার কাছে বইলা যাই, এই বাবা রে, ও বাবা, আমার কোলের সন্তানটারে যদি ফিরা পাইতাম, আমি কথা দিলাম রে বাবা, এই জামানায় আমি বুঝে দেব আমার আল্লাহর যে দয়া মানুষের কাছে প্রকাশ কইরা দেব, আখিরাতের ময়দানে কেউ ছাড় পাবা না। দুনিয়াতে আমার আল্লাহ মরণ দেয়, আল্লাহ যে আমার তাজা করবে আখিরাতের ময়দানে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, বুড়ি মায়ের যে সন্তানটারে তুমি নিয়ে আনিসাও রে আল্লাহ, এই সন্তানটারে ফিরা দাও। সন্তানটারে কি? যখন দোয়া করে এমন সময় বুড়ি মা ডাকে দিয়া কয়, বাবা রে, শুধু আমার সন্তান দিলে হইব না, আমার সন্তানটাকে আমি ছোটবেলার থেকে লালন পালন করে বড় করেছি। আমার সন্তানটাকে এত ভালোবাসা বড় বানাইছে রে বাবা, আমার এই সন্তানটাকে আমি মা বিয়ে করাইয়া আমি জন্ম দুকুনি মা আমার বউ দেখা দুনিয়ার থেকে বিদায় নিতে চাইছিলাম। কোন সময় যেন আল্লাহ মরণ দিব, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করানোর জন্য পাগল হইলাম। ও বাবা, আমার বেটার বউরে আমি দেখি নাই, আমার সন্তানটাকে বিয়ে করানোর জন্য আমি নদীর এই পারে থেকে ওই পারে পাঠাইয়া দিছি রে বাবা। বরযাত্রী চইলা গেছে রে বাবা, বিয়া শাদী হয়ে গেছে, মেয়েটারে নিয়ে আমার বাড়িতে আসবে, আমার বেটার বউরে আমি মা আত্মা বইরা দেখবো, অথচ আমি দেখতে পারি নাই। এই নদীতে দাসলা নদীর ভিতরে আমার সন্তানটাকে আমার আল্লাহ চিনে আনিছে, বরযাত্রী বইরা গেছে রে বাবা। এই নৌকার মাঝিও নাই, বরযাত্রীও নাই, আমার সন্তানও নাই, আমার সন্তানের লাল সুন্দর শাড়ি পরা বউটাও নাই। ও বাবা গো, আজকে আমি পুরা বরযাত্রী সহ চাই আল্লাহু আকবার। পার হইতে বাজাই বাসি ও পা, আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি রে, আমার ভ্রান্তি নীল বাসো রিবাজায়া চিকার দেখুন না আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কই বাবা, আমার সন্তান দিলে হইব না, আল্লাহর কাছে পুরো বরযাত্রী সহ চাইতে হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ এই জনম দুকুনি মায়ের সন্তানটার ফিরে দাও। এই নদীর ভিতরে যে ট্রলারটা ডুইবা মারা গেছে, পুরা বরযাত্রী সহ তুমি ফিরে দাও। আল্লাহ কয়, না না না, যেই মানুষটা একবার মারা যায় ওই মানুষটার ফিরে আসে না। কথা কোন ঠিক কি? এই মানুষটা নদীর ভিতর ট্রলার ডরে মরে গেছে, যেই ট্রলারটা ডুবে গেছে রে ভাই, ওই ট্রলারের ভিতরে ওই জাহাজের ভিতরে সব যাত্রী সব মারা গেছে। ওই ট্রলারের ভিতরে যত জাহাজের যত
তো নাই। ওরা আজ থেকে কত বছর আগে মারা গেছে, হয়তো মাছে খাইছে, ওই মাছটা হয়তো বড় হয়েছে, ওই মাছটা হয়তো অন্য জালের জালে বন্দি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আমি কারে তুই কারে আনবো? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ আমি কিছুক্ষণ আগেও তো ওয়াজ কইরা আইলাম, মানুষে যারা মারা যাইব আমার আল্লাহ আবার তাদেরকে জিন্দা করবো। কথা কোন ঠিক কিনা? আসরের ময়দানে সব মানুষকে আমার আল্লাহ হাজির করাইব। যদি আজকে তুমি হাজির না করো রে আল্লাহ, তাইলে এই কথা আমি কেমনে প্রচার করব? তুমি কেমনে প্রচার আমার করাইবা? আল্লাহ গো, 12 বছর আগে মইরা গেছে, এই মানুষরা যদি তাজা না করো রে আল্লাহ, শত শত বছর আগে যারা মারা যায় তারা কেমনে উঠবে? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে ওই ময়দানটা কেমন ময়দান জানোনি? ওই দিন আমার আল্লাহ সবাই রে ডাক দিবে, তারা এক মুহূর্তে এই দুনিয়াটা এমনি এমনি থাকবে না। আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কইব, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঘোষণা কার? আল্লাহ। জোরে কর আল্লাহ। আল্লাহ বলছে, এমন একটা সময় আসবে কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব শেষ হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। আল্লাহ ওই দিন বলবে কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই থাকবে না রে ভাই, সব শেষ হয়ে যাইব। কার মাধ্যমে? ভালো করে শুনো। ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিছে। আজকে আমাদেরকে কয় বছর হায়াত দিয়েছে? বাস কোন দিকে কি করতেছি ভালো করে শুনে নেন। আমার আল্লাহ হায়াত দিছে, আজকে হয়তো আপনার বয়স হয়েছে কারো 30, কারো 40, কারো 50। কথা কোন ঠিক কিনা? আজকে এই বয়সে আমরা আল্লাহর ডিউটি ঠিক মতো আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের ঘরেরা ভালো করে শুনে নাও। ইসরাফিল আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ডিউটি দিছে রে ভাই, সব আলেমরা জানে রে বন্ধু। আমার আল্লাহ একটা বাঁশি দিছে, সিংহা দিছে। কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ করা হয় একটা সিংহা দিছে। আল্লাহ কয় এই সিংহাটা তোমার মুখের সাথে লাগাইয়া নাও। ইসরাফিল আলাইহিস সালাম এভাবে লাগাইয়া আসমানের দিকে রইছে তাকাইয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন বলবো এইবার বাঁশি মাইরা দাও, ইসরাফিল আলাইহিস সালাম ফু মাইরা দিব রে ভাই। যখন সিংহাই ফু দিবে, আগে দিকে দিকে আগুন আইব রে ভাই, আর এক দিক থেকে তুমুল বাতাস আইব, আর এক দিক থেকে পানি আইব। আসমানটা যেমনে দেখো এমনি থাকবে না, কাচের গুল্লির মতো এইবার টুকরা টুকরা হইয়া পড়ব। আরে মানুষ অফিসে থাকতে পারবে না, কাজে কর্মে থাকতে পারবে না, আবাদে থাকতে পারবে না, রিক্সা চালকরা থাকতে পারবে না, গাড়ি চালক থাকতে পারবে না, বাড়ির ভিতর থাকতে পারবে না। বাঁচার জন্য যার যার মতো অফিস থেকে বের হইব, যার যার মতো সংসার ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? গর্ভবতী মা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় গর্ভবতী মহিলারা পর্যন্ত পাগলের মতো দৌড়াইব, আরে বাঁচার জন্য লাফাইব রে ভাই। 7 মাস 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা মহিলারা পর্যন্ত দৌড়াইব। এমন ভয় পাইব রে ভাই, এমন দৌড় মারিব ওই পেটের বাচ্চার পেটের ভিতরে থাকিবে না। ভয়ের ভিতরে, দৌড়ের ভিতরে ওই বাচ্চাটা প্রসব হইয়া যাইব, ডেলিভারি হইয়া যাইব, সন্তানটা জমিনে পইরা যাইব। জনম দুকুনি মা এই সন্তানটার দিকে একবার ফিরা চাইব না, এমন পাগল পারা হইয়া যাইব, যার যার মতো ব্যস্ত হইয়া যাইব, কিন্তু বাঁচার মতো উপায় থাকিবে না। কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা ভাবে গো, আরে করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই
কিনা? আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম বাঁশের ঘর, ভালো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসে বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসে বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হইব রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ছেলে মেয়ের মাই পইরা গো, ছেলে মেয়ের মাই পইরা গো, করলি না বন্দেগি, জানি কি উপায় হইব রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটা মিনিট নয়, একটা সেকেন্ডের জন্য এই বাঁশিটা নিচের দিকে নামায় না, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে ধরেই রাখবে। তাহলে একটা ডিউটি কিভাবে পালন করতেছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আল্লাহ সময় দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? ঘুমের সময় দিছে, কথা বলার সময় দিছে, আমাদের কাজকর্মের সময় দিছে, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজের টাইমটা আল্লাহ সেট করে দিল। এটাতে আমরা সারা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজ শুনলে আমরা বুঝতে হবে কিংবা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আপনার কি কষ্ট পাইতেছে? আর একটু চলবে না বন্ধ করবো? জোরে কোন চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, এইবার বলেন হাসরের ময়দানে হাজির হতে হবে কি হবে না? আর একটু জোরে কোন হবে কি হবে না? এ আমার এই মুরব্বী বাবারা, এই যে মুরব্বী সভাপতিরা জিগান, আগের মতো আর চোখে দেখে না, কথা কোন ঠিক কিনা? আজকে জিগাইবেন মুরব্বী সভাপতি সাহেব খাবার খান, বলে আগের মতো আর রুচি নাই, কথা কোন না কে? হারতে দিবেন, বলে আগের মতো আর হারতে পারি না। ঘরের ভিতর কোনো কাজ করে, ছেলে একটা ডাক দেয়, নাতি একটা ডাক দেয়, দাদা বলে না, এই দাদা হনুস না কে, কার না হলে না বয়রা নাকি, কথা কোন ঠিক কিনা? বলে আগের মতো আর কানেও শুনি না, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ওই ময়দানটা কেমন ময়দান, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ওই ময়দানে আমার আল্লাহ সব মানুষ হাজির করে বলে ভাই, মানুষগুলো পাগলের মতো সুইটা সুইটা আসবে। আরে শিমুল গাছের তোলা যেমনি উইরা উইরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাই রে ভাই, সব মানুষ তলে তলে হাজির ভাই যাই বলে বললো। ওই ময়দানের ভিতরে এমন একজন ফেরেশতাকে আল্লাহ দাঁড় করাইবো, যার কথা আমার আল্লাহ বললেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। কেমন একজন ফেরেশতা, চোখেও দেখবে না রে ভাই, কানেও শুনবে না, কথাও বলে না, এমন একজন ফেরেশতার সাথে সাবউনা জিরান, যার হাতে 60 লম্বা একটা লাঠি দিব। আল্লাহ কয় ফেরেশতারে আর দেরি করিস না, এই লাঠি দিয়ে এক মুহূর্তে বাইরান শুরু করবি, খালি বাইরিয়া দেখি। এইবার এখানে যদি করে এমপি মন্ত্রী বসে থাকে, আর পিছন দিকে একটা অন্ধ ব্যক্তি যদি বলা হয় সব বাইরিয়া দেখি, কোনটা কার মাথাও কি বুঝবো? কথা কোন বুঝবো? বোঝা যায় না রে ভাই। আমার নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার কম। আমার নবী কয় সাহাবীরা রে,
ওই ময়দানটা বড় ভয়াবহ কঠিন। যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, ওই ফেরেশতা লাঠি দিয়ে শুধু বাইরেইব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, কথাও বলে না, ও মায়ার নবী গো, সে ওই ময়দানের ভিতর বাইরাইব গো নবী। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয়, আবু বকর তুমি থাকবা। ওমর কয়, হুজুর আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। উসমান কয়, আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আলী কয়, আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই থাকবো নি। আমার নবী কয়, সবাই থাকবে। আদম থেকে শুরু কইরা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষ ওই ময়দানে হাজির হবে। আল্লাহু আকবার। একটা মানুষও ছাড় পাইব না, সব মানুষ ওই ময়দানে হাজির হইব। আবু বকর দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি জীবনের চাইতে আপনি নবীরে ভালোবাসি। নবী গো, নবী গো, আজকের ময়দানে যদি কেউ আপনি নবীরে কষ্ট দিতে চায়, আমি কষ্ট দিতে দেব না। ও মায়ের নবী গো, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি। আমার নবী কয়, আমিও থাকবো। আল্লাহু আকবার কয়। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবী থাকবেন। আর ওই ফেরেশতা কি চোখে দেখে বলেন না, বলে ওই ফেরেশতা কি কানে শুনে বলেন না, ওই ফেরেশতা কি কথা কয় না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ফেরেশতা যখন পাড়ি দিব গো নবী, আমি আবু বকর মাথায় লাগা যদি মাথা পাইটা যাই গো নবী, আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর মাথায় যদি বাড়ি লাগে, আমি আবু বকরের কলিজাটা বাগ বাগ হয়ে যাইব, আমি সইতে পারবো না। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, ওই ময়দানের ভিতরে ওই ফেরেশতা বাড়ি দিবে। আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর তো দূরের কথা রে আবু বকর, আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে বুঝতেছেন? এই যে টেবিলের উপর, এখানে চাউলের গুঁড়া, এখানে একটু ময়দার গুঁড়া, এখানে একটু জলপাইয়ের আচার, ওখানে রাখলাম একটু ভাত, এই মাঝখানে রাখলাম একটু লোহা। এবার চুম্বক দিয়ে যদি আমি টান দিই, কি উঠে আসবে? ভাতে কোনোটাই আসবে না। তার মানে আমার নবী বোঝাই দিচ্ছে যে ওই ময়দানের ভিতর যারা পাপী তাদের মাথায় লাগবে, আমার একটা উম্মতের মাথায় লাগবে না। আসলে কি মুরব্বি, খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, এইবার ময়দানটা কেমন ভালো করে শুই না। আমার নবী বলে, কেউ ওই ময়দানের ভিতর সাঁতার কাটবে, কেউ বা হামাগুড়ি দিবে, কেউ বা গলা পানিতে সাঁতার কাটবে। ওইখানে কি পানি আসবে? না 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 না, পানি আসবে না। ওইখানে কিসের পানি আসবে? ভালো করে শুই না নাও। ওই ময়দানের ভিতর মানুষ ওটু কি কয়, কম্বলওয়ালা। এই বন্ধুকে বন্ধু এর কি করে না, এই দোস্ত এদিকে আয়, এই টুপিওয়ালা এদিকে আসে না। আমার আল্লাহ কয়, ও কম্বলওয়ালা ওঠো। আমার নবীরে আল্লাহ ডাকে দেয়, ও কম্বলওয়ালা ওঠো। রাত্রির কিছু অংশ ঘুমাও, আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়ায়া যাও, কিছু অংশ কোরআন তিলাওয়াত করো। আল্লাহু আকবার। এইবার বলেন, কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে
বন্ধু তোমাকে দুনিয়াতে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আজকের আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। সরে কোন বন্ধুরে তুমি মাথা তোলো, আমার নবীর মাথা তুলতে আর যতগুলো নবী ছিল রে ভাই, সব নবীগুলো আনাফসি আনাফসি করবে, সব মানুষগুলো কাঁদবে। ওই ময়দানের ভিতর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক করে রক্ত পড়বে। কেন পড়বে, কেন পড়বে ভালো করে শুনে নাও। ওই দিন আমার আল্লাহ জাহান্নামরে ডাক দিবে, আরে জাহান্নাম সইলাই আসবে। এই জাহান্নাম কেমন জানো নি রে ভাই, এই জাহান্নামটা দেখতে এত ভয়ঙ্কর, এর দাঁতগুলো বিশাল বড় বড়, এক একটা দাঁতের কথা উল্লেখ করা হয়, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড় বড়। ছোট হইল নাকি? এত বড় বড় দাঁত। এই জাহান্নামটাকে আমার আল্লাহ যখন রশি লাগায় নিয়ে আসবে, হুঙ্কার দিবে রে বাবা, আগুনের ফুলকির মতো নিঃশ্বাস বের করবো। এই জাহান্নামরে দেখা সব মানুষ পাগল পারা হয়ে যাইব, চোখের পানি শুকায়া যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক টকবক করে রক্ত পড়বে। এইবার নবীরা পর্যন্ত নাফসি করবে, সবাই কানবে, কিন্তু জাহান্নাম যাবে না। জাহান্নাম শুধু ফুলকি মারবে, জাহান্নাম এগুলোকে ধরতে চাইবে, খাইতে চাইব। মানুষগুলো পাগল পারা দিশাহারা হয়ে যাইব। আর রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে চোখের পানি বালাইব। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধুরে আজকের ময়দানে আমি আল্লাহ বিচার করব, আর তুমি বন্ধু চোখের পানি পালাইবা, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কই, ওয়ালাল্লাহিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে, ও বন্ধু, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আজকের ময়দান তোমার জন্য কষ্টের না। মাথা তোলো, আমার নবী মাথা তুলবে রে ভাই। মাথা তুইলা দেখবে সবার চোখ দিয়ে টকবক টকবক করে এই চোখের পানি শেষ হয়ে রক্তের ফোঁড়া পড়তেছে। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ কি দেখাইলা? আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা, আল্লাহ কোরআনে বলছে ফাসফালিমান সীতা। বন্ধু, আপনি যারে খুশি তারে নিয়েই জান্নাতে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যারে খুশি তারে জান্নাতে নিবা, চোখের পানি ফালাইবা না। দুনিয়াতে ফালাইছো, আমি আল্লাহ সহ্য করছি, আজকের ময়দানে তুমি চোখের পানি ফালাও, আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমাজা পাই চিৎকার দেখুন না। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজা পাই শিকার মেরে কন্যায়। আল্লাহু আকবার। জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়?
কতক্ষণ পায়? কোনো কিছু দেখে ভয় পায় না। জাহান্নাম কথা কয়, আল্লাহ তুমি আমার ভিতর কি দিবে দাও। আল্লাহ কয় কি খেবা? 1001 জনকে জান্নাতি দিয়ে বাকি 999 জন জাহান্নামে দিবে। সারা দুনিয়ার যত গাছপালা পশু পাখি যা আছে সব দিবে। 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি দেওয়া হয় তারপরেও জাহান্নামের পেট ভরে না। জাহান্নাম আরো চায়, আরো চায়, আরো চাবে। তাহলে চিন্তা করেন কি রকম। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়। আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে দাও, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। তোমার বান্দার একটা জিনিস আমার ভিতর দিও না। আল্লাহ তোমার বান্দার ওই জিনিসটা যদি আমার ভিতর পড়ে তাইলে আমি জাহান্নাম কিন্তু নিভে যাবো। আর আমি যদি একবার নিভে যাই আর চলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ।